হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আজকের আমার এই ভিডিও দিতে। শীতকাল মানে নানা রকম পরোটা। আজকে আমি বানিয়েছি পালং পরোটা। পালং শাক বাচ্চারা যদি খেতে না চায়, পরোটা দিয়ে খাওয়াবে, নিশ্চয়ই খাবে। আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা পালং পরোটা, পালং শাক দিয়ে মানে খেতে এত টেস্টি। তার জন্য দেখো আমি পালং শাকগুলো সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। ততক্ষণ আমি পাত্রে আটা দিয়েছি। আমি কিন্তু আটা দিয়ে পালং শাক করেছি, ময়দা দিয়ে করিনি। তোমরা চাইলে ময়দা করতে পারো, কিন্তু আটা দিয়ে করলে হেলদি। আর একটু করে বেসন নিয়েছি। ধরো 3 হাতা আটা নিলে সেখানে 1 হাতা মতো বেসন এরকম। আর একটু জোয়ানটা দিয়েছি, হাতের মধ্যে একটু ডলে দিয়ে দিয়েছি। আর একটু কালো জিরে দিয়েছি। আর আদা আর জিরা একসঙ্গে আমি এখানে বেটে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে দিয়েছি। আর এই যে স্বাদের জন্য নুন আর লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি ঘি দিয়েছি, যেহেতু ঠান্ডা না, ঘিটা জমেছিল সকাল সকাল। এটা তো কিন্তু বাড়িতে আমার মা বানিয়ে দিয়েছে ঘিটা। সেই ঘিটা দিয়ে একটু ভালো করে প্রথমে না আমি ময়াম দিয়ে দিয়েছি, যেটা একটু মুচমুচে হয়। তারপরে পালং শাকটা দেখো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু জল দিইনি, জল ছাড়াই আমি মেখেছি। মানে হালকা হাতে প্রথমে যেমন করে, যেহেতু শাকে জল থাকবে সেই জন্য এরকম করে প্রথমে মেখে নিয়েছি। তারপরে জলটা কিন্তু যখন দেবে বন্ধুরা, বুঝে বুঝে জলটা দেবে, কারণ শাকে জল থেকে বেরোবে। আর বেশি জল দিলে আবার তখন আটা অ্যাড করতে হবে তোমাদের। একটু নরম নরমই হয়েছে দেখো, নরম নরমই হবে, খুব শক্ত হবে না। তো এটা আমি ঢেকে রেখেছিলাম 15 মিনিট মতো। তারপরে আবার ঢাকনা খুলে 1 চামচ তেল দিয়ে ভালো করে এটাকে আবার একটু মেখে নিচ্ছি। তারপরে যেমন করে এবার পরোটা বানাই, গোল গোল লেচি করে নিচ্ছি। পরোটাগুলোকে বেলবো, আটা দিয়ে বেলবে পরোটাগুলোকে, তাহলে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো যে যে কোনো শেপ দিতে চাও, 3 কোনা বলো, 4 কোনা বলো, গোল বলো, তো আমার পরোটা না গোল শেপটা খুব পছন্দ, সেই জন্য আমি গোল শেপটাই পরোটাতে দিতে ভালোবাসি। তো তোমরা যে কোনো রকম শেপ দিতে পারো, যেটা খুশি। আর আমার মানে মনে হয় বাচ্চারাও গোল গোল শেপ দিলে একটু খেতে ভালোই বাসবে। আর অনেক অনেক রকম যে কোনো শেপ দিতে পারো। আর পরোটা তো আশা করি খুব ভালো লাগে খেতে। তো এবার দেখো আমি এরকম করে ভেজে নিচ্ছি। প্রথমে আমি পরোটাতে তেল দিই না, আমি পরে একটু পরোটাতে তেল দিই। মানে এরকম হালকা করে তেল দিয়ে একটু এপিট ওপিট করে তারপরে আবার উল্টে আবার একটু তেল দিয়ে এরকম করে, মানে যতটা কম তেলে করা যায়। বেশি তেল দিলে তো বেশি ফ্রাই হয়। দেখো সুন্দরভাবে আমি রেডি করে নিলাম এরকম করে পরোটাগুলো। আর বেশ কালারফুল দেখতে, খুব সুন্দর লাগছিল। আর যেহেতু বেসন দিয়েছি, একটু মুচমুচেও হয়েছিল খেতে। খুব সুন্দর লাগে, বাচ্চাদেরকে এরকম দেবে, গরম গরম খেয়ে নেবে, শুধু শুধুই খেয়ে নিতে পারবে। তো আমি এখানে ডিমের কষা করেছিলাম, সেটা দিয়ে পরোটাটা সার্ভ করলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা জানিও।